আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতকালকে আমি একটা ভিডিও দিছিলাম যে সাদিকের দোকানের সেলুনের এসি, এই যে ক্যাসেটটাই, ঠিক আছে, ক্যাসেটটাই এসি, এটা সার্ভিস করতে হইব এখন। তো এই যে দেখেন, আমি যদি দেখাই, মানে এসি লাগানোর পরে আর এটাকে আর সার্ভিস করা হয় নাই। এটা পুরো অবস্থা পুরোই খারাপ অবস্থা, এই যে পুরোই খারাপ। এই যে এটা আসলে যদি এসি যে অবস্থা হয় কেমনি কিটা এরা আসলে কি কইতাম সুইল ভাই তা করে। আর ওইটা হচ্ছে ওই যে মোটর ডেন পাম্প। আর এখন আমরা এটাকে নামাবো না, নামানোর আর প্রয়োজন নাই। এখন ইনশাল্লাহ এটাকে ওগুলো টানেন না, ওরা ভাঙি টানি লিক করবো ইনশাল্লাহ সুন্দর মতো। এটা এখন আমরা কাপড় লাগাইয়া এক সাইড করে সুন্দর মতো এটা আমরা এখন সার্ভিস করে দেবো। তার আগে আগে যে নিচের মাল যেগুলো আছে এগুলোকে আগে ধুই ফেলি, তারপর ধুমু এটা। আমি যে এটা কন্ডিশনটা দেখাই, এটা কন্ডিশনটা অবস্থা পুরোই খারাপ। এই যে কন্ডিশনের অবস্থা পুরোই খারাপ। সাদিক মানুষ, সুন্দর মতো কামরা যদি না করি জিনিসটা খারাপ দেখা যায় না। এই যে ফাট টু ফাট যা আছে সব খুলে সেরা ভাড়া করে লিছি, এই যে ফাট টু সব খুলে লিছি, যা আছে সব সুন্দর মতো এটা সার্ভিস করে দেবো। হ্যাঁ, মিয়া চলবে। তো সার্ভিস শুরু হয়ে গেছে, একটা করে প্রত্যেকটা পার্ট আমরা কি করবো, প্রত্যেকটা পার্ট আমরা ধুই দেবো। এই যে তো এখন আমরা ব্রাশ দিয়া, ওই যে ব্রাশ দিছি এমনিয়ারে, ব্রাশ দিয়ে আগে উপরের যে বড় যে বেশি ময়লা যেগুলো আছে, ওই যে বেশি ময়লা যেগুলো আছে এগুলো আগে পরিষ্কার করে ফেলবো। ওগুলো পরিষ্কার করার পর আমরা এবার পানি মারবো। তো আমাদের আলহামদুলিল্লাহ সার্ভিস করা শেষ। আমি যদি এখন বর্তমানে কয়েলটা দেখাই, কয়েল হবে এই যে একবারে নতুন, এই যে একদম চকচক করতেছে, একবারে চকচক, একবারে সাদিকের দোকান একদম চকচক বানাই দিছি। এই যে কয়েল খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। এই যে অল সাইডটা দেখাই, অল সাইড আগে ছিল কিরকম, এখন করে দিলাম কিরকম। ইনডোরের কাজ শেষ করে আমরা এই যে আউটডোরে চলে আসছি, আউটডোর ধোয়ার জন্য। আর যেহেতু দোকান ফুল ডিটেলস ভিডিও করতে পারি না, কারণ কাস্টমার আমাদের জন্য, তাদের অলরেডি 4-5টা কাস্টমার চলে গেছে। আমি যদি ইনডোর দেখা যায়, ইনডোরটা আমাদের ফিটিং শেষ, এখন আউটডোর ধুয়ে আমরা কিন্তু মেশিন অন করে দেবো। আর চুলো মুলো কি অবস্থা আসলে, ও মারেন না, আরো মারেন না, মারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকালবেলা গেছিলাম আমি দোকানে, মানে 11টা বাজে গেছি, এইমাত্র আসছি। তো দোকানে যাওয়ার কারণটা হয়েছে, আমার এই হোটেলের এসির বেশি নষ্ট হয় কম্প্রেসার। তো কম্প্রেসারগুলো হয়েছে যে এই যে স্কুল কফল্যান্ডের, এগুলো কিন্তু 2 টনের কম্প্রেসার, 410 নম্বর গ্যাস, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মেড ইন মেক্সিকো, এগুলো মেড ইন মেক্সিকো। তো এখন এখানে কম্প্রেসার নষ্ট আছে একটা, তো আমরা নিয়ে এসেছি 3টা, আর 2টা বেশি নিয়েছি, কারণ এগুলো আসলে মানে সচরাচর পাওয়া যায় না বর্তমানে, এমন অবস্থা হয়ে গেছে। ধরা দেবো সচরাচর হয়ে গেছে বলতে, এগুলো কোম্পানির অর্ডার দিলে এরা 1 দিন 2 দিন 3 দিন সময় নেয়, ফালায় না আবার, হ্যাঁ ফালায় না। এই কারণে আসলে 3টা একসাথে নিয়ে আসা হয়েছে। সাথে আমি আরে ওরা ডায়ার ফিল্টার দেয় নাই, আরে ফিল্টার ডায়ার তো রয়ে গেছে, কোনো কথা। একটা ডায়ার ফিল্টার লইছিলাম, টাকা দিয়েছি, ফিল্টার ডায়ারটা দিছে না ব্যাগের ভিতরে, না দিছে সরি দিছে এই যে দিছে ফিল্টার ডায়ার। যেহেতু আমি একটা কম্প্রেসার পাল্টাবো, তাই এই কারণে একটা ফিল্টার দিয়ে নিয়েছি, আর 2টা গ্যাসের বোতল নিয়ে এসেছি 410 ফ্লোরন, এগুলো মেড ইন ইন্ডিয়া। তো কাজের আসলে প্রচুর চাপ হয়ে গেছে। এই হোটেলের এসিগুলো হয়েছে যে ডাইকিন 410 নম্বর গ্যাস সিলিন্ডার একটা বলেছি, তবে এগুলো হয়েছে যে কন্ডেন্সার ইউনিট, মানে গোল আর কি, আমেরিকান ইউনিট। নামান